আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই দৈনিক আমাদের সময়ের মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অংশগ্রহণ করে থাকেন দেশ বরেণ্য ইসলামী স্কলারগণ। আজকে আমরা আলোচনা করতে চাই রমাদানের কিছু মাসআলা মাসাইল নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজ, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা প্রথম যে প্রশ্নটা করতে চাই, সাহারি না খেলে রোজা হবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফি সাহুরিকুম বারাকা। মুত্তাফাকুন আলাইহি। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন যে সাহারি না খেয়ে সিয়াম পালন এর বিধানটা কি হবে। আসলেই প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্পর্কে কী বলেছেন। তিনি বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফি সাহুরিকুম বারাকা, কেননা এই সাহারির মাঝে তোমার বরকত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদি। আমি কি বরকত শূন্য হয়ে যাব? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার করে তিনি বলেছেন তাসাহহারু ওয়ালাউ বিজারাআহ মিন মা, এক ঢোক পানি খেয়ে হলেও তুমি সাহারি খাও। আপনি খেয়াল করেছেন সময় খুব কম, স্বল্প, ঠিক এই মুহূর্তে এক গ্লাস পানি নিয়ে হলে সুন্নাহটি আদায় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা। যদি কোনো ব্যক্তি স্রেফ ইসলামের এই বিধানকে মেনে নিয়ে অলসতার কারণে ছেড়ে দেয়, তাহলে সুন্নাহকে ভঙ্গ করলো, সৌন্দর্য থেকে এবং বরকত রহমত থেকে বারাকা থেকে বঞ্চিত করলো। কিন্তু যদি ইসলামের এই বিধানের সাথে কেউ যদি তার মানসিকভাবে অস্বীকার এবং বিশ্বাসগত ভিন্ন অবস্থানে চলে যায়, তাহলে নিঃসন্দেহে সে কুফরি মাঝে নিমজ্জিত হলো। এই ব্যাপারে সমস্ত ইমাম কিন্তু একমত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, অতএব সতর্ক হও যারা রাসূলুল্লাহর আদর্শকে তোমরা কি করছো, বেরিয়ে যাচ্ছ, পরিত্যাগ করছো। ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, ফিতনা ফাসাদ তাকে পেয়ে বসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা অনেক যন্ত্রণাদায়ক শাস্তি তাকে ঘিরে ধরবে। দুনিয়া আখিরাতে এই দুইটাই মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট। অতএব দিন ইসলামের সৌন্দর্যকে আমরা গ্রহণ করব, সাহারি খাবো। আমরা ভিন্ন ধর্মী মানুষদের মতো সাহারিকে বাদ দিয়ে এই এক ঘুম দিলাম, একটানা জেগে উঠলাম, আবার আমি সিয়াম রোজাদার রাসূলের উম্মাহ দাবি করছি, এটার সুযোগ কোনোভাবেই নেই, যেহেতু এটা কি বারকা। 2 নম্বর হচ্ছে, আপনি দেখুন শুধু সাহারি খাবার জন্য আমরা জাগি না, একটি সুন্দর জাগরণ। এই জন্য ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব্বুল আলামিনের কাছে একাকী পৌঁছার, কথা বলার। আল্লাহ প্রথম আসমানে এসে নিজেই ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কি আছো, ক্ষমা চাও আমার কাছে, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কার জীবিকার রিজিক সংকট বলো, তোমাকে আমি রিজিক বাড়িয়ে দেব। আল্লাহ কাদা কাদা, এই সুন্দর সেই গোল্ডেন টাইম, গোল্ডেন হর্স, এই সোনালী ঘোড়া, এত সুন্দর সুবর্ণ সুযোগ আমি কেন মিস করছি? তাহলে এটাতে দুইটা জিনিস, আমরা একটা হলো সাহারি খাবো এবং আমরা কিয়ামুল লাইলের জন্য অথবা শেষ রাত্রে জাগার জন্য, সেটা আমাদের একটা অভ্যাসে পরিণত হবে। জাযাকাল্লাহ শেখ, আপনাকে এই পর্যায়ে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, ফজরের আজান শোনা অবস্থা আমি সাহারি খাচ্ছি, এমন সময় ফজরের আজান দিচ্ছে, আমার মুখে খাবার রয়েছে, এই সময় আমি আমার করণীয় কি? সত্যি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান দিয়েছেন। তিনি বলেছেন ইজা সামিআন নিদা ওয়াল ইনা আলা ইয়াদাইহি ফালা ইয়াদা হাত্তা ইয়াকদি হাজাতাহু লাহ। কি সুন্দর করে রাসূল বলেছেন, ইদা সামিআ আহাদুকুম আন নিদা, তোমাদের কেউ যখন ফজরের আজান শুনতে পায়, ওয়াল ইনা আলা ইয়াদাই, অথচ তার সামনে খাবারের পাত্রটি রয়েছে, সেখান থেকে সে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াদা, এটাকে সে কিন্তু ছেড়ে যাবে না। ইসলাম তো মানুষের সামনের থেকে খাবারকে কেড়ে নেওয়ার জন্য আসেনি, থটটা বুঝতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, হতে পারে এটা আজকের একটা সেরা প্রশ্ন, আমরা ক্লিয়ার করছি। ফালা ইয়াদাহু, সেটাকে ত্যাগ করবে না, পরিত্যাগ করবে না। প্লেটের খাবার যা আছে সে পরিপূর্ণ খাবার খাবে, ইয়াকদি হাজাতা লাহ, তার প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে যখন একজন ব্যক্তি খাদ্যে বসে যায়, খাবার মাঝপথে বা শেষ অবস্থায় চলে আসে, আর তখন মুয়াজ্জিন যখন আজান দিতে দাঁড়িয়ে যায় এবং সেটা সঠিক সময়, সুবে সাদেক আগমন বার্তা তিনি জানালেন, এই সময় খাবারকে ঠেলে দিয়ে যাবে না, দ্রুত তার সামনের খাবারটুকু সে শেষ করে নেবে।
কেননা এটা কেমন হয় যে সামনের খাবার কেড়ে নেওয়া হলো, কিন্তু কিন্তু যে ভাই ঘুম থেকে জাগলেন, খাবার আরম্ভ করেননি, খাদ্য প্রস্তুত হয়নি তার সামনে, পাত্রে তিনি বসে যাননি, তাড়াহুড়ো করে, তখন কিন্তু তিনি সেটা খেতে শুরু করবেন না। সেই জন্যই কিছুক্ষণ আগে একটি হাদিস উদ্ধৃতি দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, তাসাহারু ওয়ালাউ জারা মিন মা, তোমরা এক ঢোক পানি দিয়ে হলো সাহারি খেয়ে নাও। আমরা দেখেছি গ্রামে কত অনেক সময়, তখন তো এত অ্যাভেলেবল যোগাযোগ মাধ্যম ছিল না, এত অ্যালার্ম ছিল না, এত ঘড়ি ছিল না, এত মোবাইলের রিংটোন ছিল না। আমাদের মাঝে মাঝে এমন হতো, আমরা ছোট্ট তাড়াহুড়ো করে কেমন যেন সবাই জেগে গিয়েছেন, এক গ্লাস পানি খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূল কি সুন্দর করে বলেছেন, তাসাহারু ফাইন্না ফি সাহুরিকুম বারাকা, সাহরি খাও, তোমার জন্য একটা বরকত। দেখুন, তাদের সময় কম থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে এক ঢোক পানি খেয়েছে, বরকত লাভ থেকে নিজকে বঞ্চিত করেনি। আজ কিছু সুধী সমাজ চেষ্টা করছে সাহরি না খেয়ে সিয়াম পালনের, আমরা ধিক্কার জানাই। জি জি, নিজকে এত রহমত বঞ্চিত করা ঠিক নয়। জাযাকাল্লাহ শেখ। এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাচ্ছি, অনেকেই ডায়াবেটিস রোগী রয়েছেন, ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিনের প্রয়োজন হয়, অনেকে কানের ড্রপ দেন, অনেকে ইনজেকশন পোস্ট করেন। আপনাকে জানতে চাচ্ছি ইনসুলিন নেওয়া যাবে কিনা, কানের ড্রপ দেওয়া যাবে কিনা, ইনজেকশন দেওয়া যাবে কিনা রোজা অবস্থায়, যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে যেতে চাই। দ্বীন ইসলামের মৌলিকতার কথা তিনি বলছেন যে বয়স্তু বিল আদ-দ্বীন আল হানিফিয়া, আমি বড় ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর পক্ষ থেকে কেমন সুন্দর ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তো ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। দ্বীন ইসলাম মানুষের মৌলিক প্রয়োজনকে সবসময় মাথায় রেখেছে। অতএব ফুকাহায়ে কেরাম এই বিষয়গুলো বিস্তর কথা বলেছেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আল মাজমু ফাতোয়ার মাঝে বিস্তর উল্লেখ করেছেন। কিতাব সহিহ ফিকহুস সুন্নাহ ওয়া আদিল্লাতুহু, সহিহ ফিকহুস সুন্নাহ ওয়া আদিল্লাতুহু এর মাঝে এই সবগুলো বক্তব্য আনার পর তারা বলেছেন যে এগুলো হারাম সাব্যস্ত হবার অকাট্য কোনো দলিল আমাদের সামনে আসেনি। অতএব যে ভাই তিনি ডায়াবেটিক্সে আক্রান্ত, তিনি খাবার গ্রহণ করছেন, তার আগে তাকে ইনসুলিন নিতে হয়। এটা এমন ইনজেকশন নয় যেটা খাদ্যের পরিপূরক। জি, অতএব তিনি স্টমাকে যাচ্ছে না, তিনি সময়ের পূর্বে মূলত তিনি এটা রক্তের মাঝে কিন্তু পুশ করছেন, এটা পাকস্থলীতে যাচ্ছে না। ঠিক প্রসঙ্গে আপনি ধরেছেন, সুতরাং ইনসুলিন খেতে পারবে, ইনসুলিন নিতে পারবে ইফতারের আগে। একইভাবে কানের ড্রপ দিলে সেটা স্টোমাকে যাচ্ছে না, অতএব এটাও কি হবে, নেওয়া যাবে। ইনজেকশন যেটা আমরা বলছি, নাকের ড্রপও দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে পায়ুপথেও তিনি ওষুধ ব্যবহার করতে পারবেন। যারা ওই যে কোলন এবং রেকটামের ঝামেলা করেন অথবা ফুল কলোনোস্কোপি করে, শর্ট কলোনোস্কোপি করে, তারা এনিমা দিয়ে থাকেন, এই জিনিসগুলো দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে তিনি কিন্তু স্বেচ্ছায় খাদ্য এবং পানীয় হিসেবে সেটাকে গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে মানে তার স্টমাকে যাবে এমন কোন খাবার যেটা তার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেই জিনিসটা আসলে আমরা নিতে পারি। আর একটু দর্শকদের জন্য আমরা বলতেই হয়, যখন আপনি নাকের ড্রপ দেবেন, কানের ড্রপ দিবেন, এটা কিন্তু আপনার মুখে চলে আসছে, আপনি ফেলে দেন। নাকেরটা মুখে আসে, কানেরটা কিন্তু আসে না। হ্যাঁ, নাকেরটাই যখন আমাদের কানেকশন মুখে চলে যাচ্ছে, সেটা ফেলে দিব, ফেলে দেবো আমরা, যেন আমার স্টোমাকে সেটা না পৌঁছায়। তবে অতি প্রয়োজন দ্বীন ইসলাম মাথায় রেখে এই কাজগুলোর বৈধতা দিয়েছে। দাঁত ব্রাশ করা যাবে কিনা রোজা অবস্থা? আমরা দেখি যে অনেকে দাঁত ব্রাশ করে না, মুখে দুর্গন্ধ হয়ে থাকে, কিন্তু দাঁত ব্রাশ অথবা মেসওয়াক করতে পারবে কিনা? আসলে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যে ওয়ালা খালুফ ফামি সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিনার রিহ আল মিস্ক, যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতাদের জন্য বলতে চাই, এটা ওইটা নয় যেটা ব্রাশ না করে মুখকে অপরিচ্ছন্ন রেখে, দাঁতকে অপরিচ্ছন্ন রেখে যে দুর্গন্ধটা জন্মাবে, এটা সেটা নয়, বরঞ্চ ওইটা স্টোমাক থেকে, পাকস্থলী থেকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে যেটা হবে, সেই স্বভাব সুলভ বাস্তব বিষয়টা আল্লাহর কাছে বড় প্রিয়। ওটা কিন্তু অত দুর্গন্ধময় নয়। তারপরে বলা হয়েছে এখানে খালুফ শব্দটা মানে মাগাইয়ারা, যে পরিবর্তনটা সাধিত হলো। আচ্ছা, কিন্তু সিয়াম অবস্থায় মেসওয়াক করা যাবে, ব্রাশ করা যাবে, মুখকে পবিত্র করা যাবে, কিন্তু কুলি করার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, ব্রাশ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সেটা ভেতরে চলে না যায়, এটা স্টোমাকে যেন চলে না যায়, এটা সতর্ক থাকতে হবে আর কি, কিন্তু সেটা করা যায়। আপনি খেয়াল করেছেন যে আমরা যখন ফরজ গোসল করছি সিয়াম অবস্থায়, তখন আমাদের নাকে পানি দিতে হচ্ছে, গড়গড়া করতে, সতর্কতার সাথে। আমরা দর্শকদের জন্য এই কথাই বলছি, যেহেতু গোসলের যে ফরজগুলো রয়েছে, সেই ফরজগুলো তো হলো মৌলিকভাবে নাকের পানি দেয়া এবং গড়গড়া করা এবং সমস্ত শরীর ধৌত করা। অতএব আমরা এই সিয়ামরত অবস্থায়
মেসওয়াক করা, ব্রাশ করতে কোনো বাধা আমাদের নেই, কিন্তু সতর্কতার সাথে কাজগুলো আমাদের করতে হবে, যেন অতিরিক্ত আমরা গড়গড়া করতে গিয়ে যেন তার ভেতর পানিটা চলে না যায়। প্রয়োজনে গড়গড়া আপনি পরিহার করুন যদি ফরজ গোসল না হয়। সার্বিকভাবে আল ইমসাক আনিল আকলি ওয়া শুরব ওয়াল জিমা মিন তুলুইল ফাজর ইলা গুরুবি শামস, এটাই হোক সিয়াম পালনের ক্ষেত্রে প্রধান সতর্কতা। জাযাকাল্লাহ শেখ, আপনাকে খুব চমৎকার করে আমাদের প্রশ্নের জবাব করে দিলেন। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রমাদানের কিছু মাসআলা মাসাইল জানানোর জন্য। আপনাদের জন্য অপেক্ষা করছি আপনারা ইনবক্সে কিছু প্রশ্ন পাঠাবেন এবং সেই প্রশ্নের জবাব বাছাই করে ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানে দিবেন ইনশাল্লাহ, আশা করছি। আপনারা প্রশ্ন লিখুন, আপনাদের মতামত লিখুন। এই অনুষ্ঠান সম্পর্কে আমরা আপনাদের মতামতগুলোর জবাব দিতে চাই, আপনাদের মতামতগুলোর মূল্যায়ন করতে চাই। প্রিয় দর্শক, ইচ্ছা করলেও আপনি রক্ত দিতে পারবেন রোজা অবস্থায়, তবে যদি আপনার শরীর যদি অত্যন্ত বেশি দুর্বল হয়ে যায় যে রোজা ভেঙে ফেলতে হতে পারে, তখন আপনি সেই রক্ত দিতে পারবেন না। কিন্তু আপনি যদি সুস্থ এবং সবল থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনি রক্ত দেওয়ার পরেও আপনি অসুস্থ হবেন না, এরকম যদি ডাক্তাররা বলেন আপনাকে যে তাহলে আমি রক্ত দিতে পারবেন, তখন আপনি চাইলেও রোজা অবস্থায় রক্ত দিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, তৌফিক দিন, যাতে আমরা আমাদের এই রমাদানটা শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, সুন্দরভাবে যেন পরিপালন করতে পারে। এই হোক আমাদের অঙ্গীকার। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।